ইলিশ মাছের ঝোল রান্না করব একদম সহজভাবে। বাসায় আমরা যে মশলাগুলো ব্যবহার করি ঠিক সেই মশলাগুলো দিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো চুলায় একটা মাটির কড়াই দিয়ে দিয়েছি সামান্য একটু সরিষার তেল 3 টেবিল চামচ পরিমাণ। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, এখানে প্রায় আমি 4টা পেঁয়াজ বড় সাইজের কুচি করে দিয়েছি। তারপর পেঁয়াজগুলো কষানোর পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পরে আবার একটু ভালো করে কষিয়ে নিব। এইভাবে রান্নাটা একবার করে দেখবেন, খুবই মজার হয় ইলিশ মাছের ঝোলটা খেতে। তো ইলিশ মাছ তো সবাই পছন্দ করেন, সবারই প্রিয় একটি খাবার। তো ইলিশ মাছের ঝোল দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে খুবই মজার। তো আজকের রেসিপি ইলিশ মাছের ঝোল রান্না করতেছি আমি। প্রথমে পেঁয়াজ রসুন আদা কষিয়ে নিলাম। তারপর এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ একসাথে একটা প্লেটে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম। মশলাগুলো একটু 1 মিনিট কষিয়ে নিলাম। মশলাগুলো কষানোর পরে সামান্য একটু পানি দিয়েছি যেন মশলাগুলো পুড়ে না যায়। মাটির হাঁড়িতে রান্না করতেছি। মাটির হাঁড়িতে রান্না করলে রান্নাটা অনেক স্বাদ হয়। আর মাটির হাঁড়িতে রান্না করলে যে উপকারটা পাওয়া যায় সেটা পুষ্টিগুণ, মানে যেটাই রান্না করেন শাকসবজি মাছ মাংস সব কিছু পুষ্টিগুণটা কিন্তু বেড়ে যায়। তো গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে রান্না করতেছি, খুবই ভালো লাগে। আমার চ্যানেলে কিন্তু আরও কয়েকটা ইলিশ মাছের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই সহজভাবে সেই রেসিপিগুলো আমি শেয়ার করেছি। আজকের রেসিপিটাও একদম সহজভাবে শেয়ার করছি। যারা একদম নতুন রাঁধুনি আপনারা কিন্তু আমার রেসিপিটা দেখে খুব সহজে রান্না করতে পারবেন। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট নিয়ে কিন্তু আমার চ্যানেলটি একটু একটু করে বড় হবে। তো এখন মাছগুলো কষানোর পরে যখন মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি আরও 5 মিনিট কষিয়েছি। তারপর উপরে আমি কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। তো কাঁচামরিচ টমেটো দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিচ্ছি। মাছ বলেন, মাংস বলেন, সবজি বলেন, যে রান্নাটাই করা হোক না কেন কষিয়ে নিলে কিন্তু রান্নাটা স্বাদ হয় বেশি। যত কষানো হয় তত কিন্তু স্বাদটা বেড়ে যায়। তো এই বাটিটা দিয়ে মেপে আমি 2 বাটি পরিমাণ পানি দিয়েছি। যেহেতু ইলিশ মাছের ঝোল রান্না করতেছি, ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো রান্না করার পরে কিন্তু 1 বাটি পরিমাণ থাকবে আর কি। মাছগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা টেনে আসবে। তো মাটির হাঁড়িতে একটা সুবিধা কি, যখন সবজিতে বা তরকারিতে মাছে বলক আসবে তখন কিন্তু 2-3টা বলক আসার পরে চুলাটা অফ করে দিতে হয়, কারণ মাটির হাঁড়িটা কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে। এই বলকটা কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত উঠবে। তো সেক্ষেত্রে রান্নাটা কিন্তু হয়ে যায়। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। মানে যখন একটু 2-3 মিনিট 2-3 বার যখন বলক এসেছে তারপর আমি চুলাটা অফ করে দিলাম আর কি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন এখন কিন্তু চুলাটা অফ আছে, তারপরেও কিন্তু মাছটা সেদ্ধ হচ্ছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে। ধনিয়া পাতা কুচি দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এইভাবে কিন্তু আরও 10 থেকে 15 মিনিট মাছগুলো রান্না হবে। এখন কিন্তু চুলাটা অফ আছে। তো এটা কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন মাটির হাঁড়িতে রান্না করলে অনেকক্ষণ পর্যন্ত রান্নাটা সেদ্ধ হতে থাকে। আশা করি আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এমএন কিচেন বিডি চ্যানেলটির সাথেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।